আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ। এরপর জানিয়ে দিব গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, রিমান্ডে ৩ আসামি। এদিকে সাতপন্থী নেতা মুফতি মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে। এরপর জানিয়ে দিব বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন হয়ে যা হচ্ছে। আরো জানিয়ে দিব পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সর্বশেষ জানিয়ে দিব দুষ্কৃতকারীদের কঠোর শাস্তি দেওয়া হোক বলেছেন ডক্টর শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ। কুমিল্লার দেবিদ্বারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মাওলানা জুবায়েরপন্থী আলেম ওলামারা। তারা টঙ্গীতে ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের ঘটনায় বিচার ও বাংলাদেশে সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি পালন করেন। রোববার ২২ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের নিউ মার্কেটের স্বাধীনতা চত্বরে অবরোধ ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় রাস্তার দুপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে ৬ দফা দাবি উল্লেখ করে বক্তারা বলেন, সাতপন্থীরা কোনো তাবলিগ জামাত নয়, এরা সন্ত্রাসী সংগঠন। এরা বাংলাদেশের কোনো মসজিদে তাদের কার্যক্রম চালাতে পারবে না। তারা আওয়ামী লীগ, ইসরায়েল ও ভারতের দালাল। ওরা তাবলিগ জামাতের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে। বর্তমান সরকারকে বাংলাদেশে এদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। বক্তারা আরো বলেন, ভারতীয় ইসরায়েলের দালাল সাতপন্থীরা ২০১৮ সালের ১ ডিসেম্বরের মতো এবারও একই কায়দায় গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে টঙ্গীর ইজতেমা ময়দানে আমলরত অবস্থায় ছোট ছোট হাফেজ আলেম ও তাবলিগের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে। অনেকেই এ হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, রিমান্ডে ৩ আসামি। নারায়ণগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতার ৩ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। রোববার ২২ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান বলেন, সড়ক নিরাপত্তা আইনের মামলায় ৩ আসামি মুবিন আল মামুন, মোহাম্মদ মিরাজুল করিম ও আসিফ চৌধুরীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে তল্লাশি চৌকিতে একটি মোটরসাইকেল থামায় পুলিশ। মোটরসাইকেল আরোহী ৩ জনই বুয়েট শিক্ষার্থী ছিলেন। সেখানে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে কথা বলার সময় একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে বুয়েট শিক্ষার্থী মুহতাসিমের মৃত্যু হয়। গুরুতর আহত হন বুয়েটের আরো ২ শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা। তারা সিএসি বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর প্রাইভেট কারটি তল্লাশি করে ১ ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এ মামলায় গ্রেফতার ৩ জনকে গত শুক্রবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে রূপগঞ্জ থানা পুলিশ। তবে ছুটির দিন হওয়ায় শুনানির জন্য রোববার তারিখ নির্ধারণ করেন আদালত। সাতপন্থী নেতা মুফতি মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে। গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে ২ গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দলভি অনুসারী মুফতি মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ২২ ডিসেম্বর দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতে
7 দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের শুনানির জন্য সকালে গাজীপুর জেলা কারাগার থেকে মুফতি মুয়াজ বিন নূরকে আদালতে আনা হয়। রিমান্ড আবেদন শুনানিকালে মাওলানা জুবায়েরের অনুসারীরা মুফতি নূরের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন। টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ নিয়ে তাবলিগ জামাতের দুপক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় হত্যা মামলা করেছেন জুবায়ের অনুসারীরা। মামলায় 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। যমুনা নদীর ওপর নির্মিত নতুন রেল সেতুর নাম পরিবর্তন করা হচ্ছে। এটির নাম দেওয়া হয়েছে যমুনা রেল সেতু। নির্মাণ শুরুর সময় থেকে এখন পর্যন্ত এই সেতুর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু। রোববার 22 ডিসেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। তিনি বলেন, যমুনা রেল সেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না, এটি এখন যমুনা রেল সেতু নামে উদ্বোধন করা হবে। 2025 সালের জানুয়ারি মাসে সেই সেতু উদ্বোধন করা হতে পারে। তিনি জানান, এখন যমুনার বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে মিটার গেজের যে রেল সংযোগ রয়েছে তাতে সর্বোচ্চ 43.70 কিলো নিউটন বা মিটার ওজন বহনের অনুমতি রয়েছে। ট্রেনে বেশি বগি যুক্ত করার সুযোগ নেই। সঙ্গে রয়েছে এক লাইনের সীমাবদ্ধতা। এই সেতুতে ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে 4.8 কিলোমিটার সেতু পার হতে এক একটি ট্রেনের 25 মিনিটের মতো সময় লেগে যায়। সেতুর ওপর একটি লাইন হওয়ায় দুই পাশের স্টেশনে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। সব মিলিয়ে মাত্র 5 কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে 1 ঘন্টার বেশি। পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। তিনি বলেন, পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শুধু নাগরিকদেরকে আমাদের পাশে চাই। স্বপ্নের বাংলাদেশে বিনির্মাণে পুলিশ আমাদের সঙ্গে কাজ করে যাবে, আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। রোববার 22 ডিসেম্বর সকালে কাফরুল থানা এলাকার 4 নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র জনতা ও সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মোহাম্মদ শওকত আলী বলেন, পুলিশ জবাবদিহিতার ঊর্ধ্বে নয় এবং আমরা জবাবদিহিতার মধ্য দিয়েই কাজ করে যেতে চাই। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনসেবার ব্রত নিয়ে আমরা শপথ গ্রহণ করেছি, কাজেই এটা থেকে সরে আসার কোনো উপায় আমাদের নেই। একই সঙ্গে পেশাদারিত্বের বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ আমাদের নেই। দুষ্কৃতকারীদের কঠোর শাস্তি দেওয়া হোক বলেছেন ডক্টর শফিকুর রহমান। সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা দুষ্কৃতকারী তাদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক। আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, এমন কাজ করা উচিত নয়। ক্ষমতা চলে গেলে পালিয়ে যেতে হয়, আত্মগোপনে যেতে হয় কিংবা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হয়। এটা কোনোভাবে কাম্য নয়। শনিবার 21 ডিসেম্বর রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সম্প্রতি মন্দিরে হামলার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, আমি এ বিষয়ে জানি না, আপনার কাছে প্রথম শুনলাম। যদি হয়ে থাকে আমি এর নিন্দা জানাই। আমি দাবি করি, যারা দুষ্কৃতকারী তাদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হোক।